সো ফাইনালি এই 40 দিনের ফুটবল ফেস্টিভ্যাল শেষে এসে গেছে বন্ধুরা। স্পেন আর দ্য চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আফটার হ্যাভিং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন দ্যাট উই হ্যাভ সিন ইন হোয়াট আর্গুয়েবলি কুড বি দ্য ফুটবলের ইতিহাসে সেরা ওয়ার্ল্ড কাপগুলোর মধ্যে একটা, যে স্পেন ফাইনালি আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে যেখানে। অ্যান্ড হোয়াট কুড বি দ্য মোস্ট আন্ডারওয়েলমিং ফাইনাল অফ অল টাইম ভাই। ভাই এই আর ইউ টেলিং মি যে আমরা এই ওয়ার্ল্ড কাপের পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে এত এত কিছু দেখে ফেললাম ভাই, এত রাইজ, এত পতনের গল্প, কামব্যাকের পর কামব্যাক, লেট মিনিট ড্রামা, আপসেট দেখে ফেললাম। সব কিছু দেখার পর ফেরান টরেস দ্য গড কিলার, মাই গড ভাই, ফেরান টরেসে পুরো এই ওয়ার্ল্ড কাপের সব খেয়ে ফেলেছে ভাই। রোনালদো থেকে শুরু করে মেসি থেকে শুরু করে সবাইকে ফেরান টরেস খেয়ে ফেলেছে ভাই। বাট অ্যাট দ্য এন্ড ইট ইজ প্রবাবলি দ্য মোস্ট ডিজার্ভিং ওয়ার্ল্ড কাপ ট্রফি দ্যাট উই উইল এভার সি। অ্যাবসলিউটলি নো টিম এই পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে কেম ক্লোজ টু দ্য ব্যালেন্স, টু দ্য অল অ্যারাউন্ড ফাংশনিং অ্যান্ড একদম একটা টিমের মতো সে অপারেট করা, যেটা এই স্প্যানিশ টিম আমাদের করে দেখিয়েছে বন্ধুরা। দে আর নাও অন এমন একটা আনবিটেন রানে যা ওয়ার্ল্ডের ফুটবলে যা আজ পর্যন্ত কেউ দেখেনি। আফটার উইনিং ইউরোজ দে হ্যাভ নাও ওন দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড নাও দিস টিম ইজ জাস্ট গেটিং স্টার্টেড বিকজ এই দলের কোর যতটা ইয়াং, এই দল আগামী 1 দশক পর্যন্ত ফুটবল ডমিনেট করতে পারে বন্ধুরা। সো উইদাউট এ ডাউট ইট ইজ দ্য ভেরি ভিক্টোরি অফ ফুটবল বন্ধুরা। কারণ হচ্ছে বিকজ লিটারি নো আদার টিম প্লেড দ্য ওয়ে দ্যাট দিস টিম প্লেড। এই পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে দে আর ট্রু টু দেয়ার সিস্টেম, দে আর ট্রু টু দেয়ার ফিলোসফিজ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ টিল দ্য ভেরি লাস্ট ম্যাচ। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দিস ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন আমার শুধু একটা জিনিসেরই আফসোস থাকবে ভাই, যে কে বার্থডে, মাই গড, এত বছর কোথায় ছিল ভাই এরা। কিন্তু না, জানি হচ্ছে অ্যাট দ্য এন্ড যতই লুকানোর চেষ্টা করি, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ওভারলুক দ্য ফ্যাক্ট দ্যাট ডিসপাইট সিং মাই বিউটিফুল বার্সেলোনা বয়েজ লিফটিং দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি, আমার হৃদয়ের মধ্যে একটা শূন্যতা থেকে যাবে এই ফাইনালের পরে ভাই। কারণ লিওনেল মেসি অবশ্যই দ্য গোট, যেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি এবং সে 2টা ফাইনাল হারছে ভাই, 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল করে 2টা ফাইনাল হারছে। এই ফাইনালকে সামনে রেখে প্রতিটা বার্সেলোনা ফ্যান অ্যান্ড মোস্ট ফুটবল ফ্যান্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার লুকিং অ্যাট দিস ফ্রম এ উইন উইন পার্সপেক্টিভ, বিকজ দে ওয়ার লাইক ভাই অ্যাটলিস্ট 2 দলের মধ্যে হচ্ছে একটা দল তো জিতবেই, কামিং ফ্রম দেয়ার পার্সোনাল পার্সপেক্টিভ ইন্টু দিস টুর্নামেন্ট, ইন্টু দিস ফাইনাল। কারণ স্পেন হুইজ হ্যাড বিন দ্য বেস্ট টিম ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড কাপ অ্যাজ আ ইউনিট, অ্যান্ড on the other hand we had Argentina which was arguably the greatest carry job আমরা যেটা দেখেছি ভাই, দ্যাট উই হ্যাড সিন ইন দ্য ফুটবল ফ্রম এ 39-year-old লিওনেল মেসি। আর এই ফাইনাল যতটাই আন্ডারওয়েলমিং ছিল, ইট জাস্ট শোড ভাই দ্যাট ফুটবল আফটার অল ইজ আ টিম স্পোর্ট। এমন একটা ম্যাচ যেখানে জেনুইনলি স্পিকিং শুধু একটা দলই খেলতে নেমেছিল, শুধু একটা দলই খেলতে নেমেছিল, যে শুধু একটা দলই খেলতে পারতেছিল, শুধু একটা দলই খেলে জিতে বেরিয়ে গেছে বন্ধুরা। আর্জেন্টিনা এই পুরো ম্যাচে একটা বড় চান্স তৈরি করতে পারেনি, এক্সট্রা টাইমে যাওয়া পর্যন্ত আর্জেন্টিনা একটা শটও নেয়নি এই পুরো ম্যাচে ভাই। আফটার হোয়াট উই উইটনেস ফ্রম Argentina in this game across the 90 minutes, first 90 minutes, and actually from across the entire game, I believe that there is going to be no debate এই যে এই দল এখান পর্যন্ত পৌঁছাইছে, যে এখান পর্যন্ত ফাইনাল পর্যন্ত পৌঁছাইছে, এটাই অনেক বড় ব্যাপার ভাই। এই দল ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে। অ্যাট দ্য এন্ড ইট ইজ সাপোজ টু বি, অ্যাজ আই সেইড, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যারি জবস যেটা আমরা ফুটবলে দেখেছি ভাই। বাট ইট ওয়াজ নট গুড ইনাফ টু বিট দ্য বেস্ট টিম অফ দ্য ওয়ার্ল্ড কাপ। কারণ একদিকে হচ্ছে স্পেনের খেলোয়াড়রা এমনভাবে খেলে যেন হচ্ছে ওদেরকে ক্ষুধার্ত কুকুর ওরা ভাই, যেন ওদের সামনে বল না, যে ওদের সামনে হাড্ডি ফেলে দেওয়া হয়েছে, ওদের শুধু বলটাই চাই, একসাথে 3-4 জন ঝাঁপিয়ে পড়বে একবারেই। দ্য বল রিকভারি টাইম অফ দ্য স্প্যানিশ ন্যাশনাল সাইড হ্যাজ বিন দ্য বেস্ট পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে। একসময় ওদের এভারেজ ছিল 11 সেকেন্ডস ডিউরিং দ্য গ্রুপ স্টেজ, হুইচ ওয়াজ দ্য বেস্ট অ্যাক্রস অল টিমস। বাট তারপর ওদের বল উইন ব্যাকের হচ্ছে ওদের টাইম ম্যাচ বাই ম্যাচ আরও ভালো হতে থাকে। অ্যান্ড ইট ইজ ক্রেজি যে কেপ ভার্দে গেমের পর স্পেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন রদ্রি বাইরে এসে বলেছিল হচ্ছে একটা ইন্টারভিউ, দ্যাট দে আর হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে দ্যাট ওরা অপোনেন্টকে একটাও চান্স তৈরি করতে দেয়নি। ওই কথাটা কত বড় ছিল ভাই, কতটা রেলিভেন্ট পয়েন্ট ছিল, কত বড় একটা টেস্টিমনি ছিল অ্যাবাউট দিস গেম, ওদের আইডিওলজি, এটার আসল মূল্য তুমি ফাইনালে গিয়ে বুঝতে পারছো। ওই কমেন্টটা করার পর রদ্রিকে যে এত পরিমাণে ট্রল করা হয়েছিল ভাই, হুইচ ইজ ক্রেজি ভাই। এবং ওটাই কারণ হয়েছে যার কারণে ওরা পুরো ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের মতো টিমকে একটা চান্সও ক্রিয়েট করতে দেয়নি, আর্জেন্টিনার মতো টিমকে, যে আর্জেন্টিনার টিম পুরো ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট স্কোরিং হচ্ছে
টিম ছিল তাদেরকেও একটা চান্স ক্রিয়েট করতে দেয়নি। ইন এভরি পার্সপেক্টিভ আই বিলিভ ইট ইজ দ্যাট ওয়ান স্টেটমেন্ট যেটা আমার জেনুইনলি পুরো সময় মনে পড়তেই থাকবে ভাই। তো আফটার 90 মিনিটস অফ জাস্ট স্পেন কিপিং পজিশন, আর্জেন্টিনা ডিফেন্ডিং, ট্রাইং টু গো ফর ক্লিয়ারেন্সেস, আর তারপর স্পেন উইনিং দ্য বল ব্যাক অ্যাগেন অ্যান্ড স্পেন ট্রাইং টু অ্যাটাক, আর্জেন্টিনা মেকিং লাস্ট ম্যান ট্যাকেলস, আর তারপর স্পেনের সেকেন্ড বল যেটা আবার অ্যাটাক করা 90 মিনিট এবং আসলে 115 মিনিট পর্যন্ত এই জিনিসই দেখতে পারতেছিলাম আমরা। উই উইটনেস দ্য গ্রেটেস্ট অল টাইম প্রুভিং দ্য ওয়ার্ল্ড ওয়াই ইজ দ্য গোট স্লেয়ার, মাই গড, ফেরান টরেস। ভাই ফেরান টরেস স্কোরিং দ্য আলটিমেট গোল। সবার আগে জানো যে আমার হচ্ছে এক্সপেকটেশন ছিল গোয়িং ইনটু দিস গেম যে ভাই একটা না একটা দল হচ্ছে তো এই ম্যাচে জিতবেই, কিন্তু একটা না একটা দল হারবেই। বাট আই উড জেনুইনলি ওয়ান্ট এই ম্যাচে দ্য উইনিং মোমেন্ট কাম ফ্রম আ বার্সেলোনা বা বার্সেলোনা রিলেটেড প্লেয়ার। তো আর্জেন্টিনা এর জন্য ইট শুড হ্যাভ বিন মেসি, অ্যান্ড দেন স্পেনের জন্য ইট would have been a Barcelona player. And when Ferran Torres of all the players did that, I was like, my god ভাই, এই ওয়ার্ল্ড কাপের মধ্যে হচ্ছে যেটা জেনুইনলি পুল অফ করেছে কামিং অফ দ্য ব্রেন্স, আই ডোন্ট থিঙ্ক সো যে দেয়ার ইজ আ রিজন লেফট হোয়াই বার্সেলোনা ওকে বিক্রি করতে চাবে নেক্সট সিজন। ভাই ফেরান টরেস ইউ আর গোয়িং নো হেয়ার ব্রাদার, আই উইল মেক শিওর আমার ভাই তোকে হচ্ছে আমি বিক্রি হতে দিব না যতক্ষণ পর্যন্ত 100 মিলিয়নের অফার ইজ নট অ্যারাউন্ড। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই you want to understand my guys. But a final was not even a competition, and I am not even talking about the score line, কারণ at the end finals এমনই হয় বন্ধুরা। 2022 সালের ফাইনালটা ওয়ান অফ দ্য ব্লু মুন ছিল, ইতিহাসের একবার হচ্ছে হওয়ার মতো একটা ফাইনাল ছিল, যেটা আর্গুয়েবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল গেমস দ্যাট উই হ্যাভ এভার সিন। তো কম্পেয়ার তো কোনো ফাইনালকে হচ্ছে ওই ম্যাচের সঙ্গে করা মানে হচ্ছে ইট ইজ আ বার্ডেন অন দ্যাট ফাইনাল ইটসেলফ। এত বড় স্টেক্সের ম্যাচে তুমি সাধারণত আশা করো যে দুই দলই হচ্ছে একটু আধটু হচ্ছে হোল্ড ব্যাক করে খেলবে, অ্যান্ড ইট উইল জেনুইনলি লিডস টু অনেক লো স্কোরিং গেমস। আমরা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে এই জিনিসটা দেখেছি, যেখানে ইতিহাসে অনেক বছর পর্যন্ত শুধু একটা দলই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্কোর করতো, এবং আনটিল আনলেস উই সি এমন হচ্ছে দুইটা দল হুইচ প্লে ভেরি খুব হাই ভলেটাইল ফুটবল, খুবই বেশি চান্স যে সাধারণত ফাইনালসে এত লো স্কোরিং গেম হয়। সো ইট ইজ নট দ্য ফ্যাক্ট যে এই ম্যাচ 1-0 এক্সট্রা টাইমে শেষ হয়েছে, ইট ইজ দ্য ওয়ে দ্যাট ইট প্লেড আউট। কারণ স্কালোনি হোক সেটা তার টিম চয়েস, তার গোয়িং ইনটু দিস গেম প্যারাডেসকে বেঞ্চ করা অ্যান্ড দেন ব্রিঙ্গিং হিম অন ইন দ্য সেকেন্ড হাফ, দ্য ওয়ে দ্যাট দিস টিম ইউজ। যদি আমরা সিমিওনের কামিং অফ দ্য বেঞ্চ দেখি, এই ম্যাচের কথা বলি, তারপর আলভারেজকে যেভাবে ব্যবহার করা হয়েছে, স্পেনের বল ধরে রাখার যে ক্ষমতা তার তুলনায় আর্জেন্টিনা কোথাও দাঁড়ায় নাই ভাই। তো দ্য বেস্ট অ্যাবিলিটি দ্যাট ইউ উইল হ্যাভ টু হ্যাভ, তোমরা যখনই কাউন্টারে যাবে, ইউ আর হিটিং এ পজিশন টিম লাইক স্পেন, ইউ উইল হ্যাভ টু বি ব্রেভ, ইউ উইল হ্যাভ টু কমিট নাম্বারস। কিন্তু আর্জেন্টিনা গতকাল ম্যাচের শুধু অ্যাটাকে নাম্বার কমিট করেই নেই ভাই, একদমই না বন্ধুরা। দে ওয়ার কনস্ট্যান্টলি ট্রাইং টু গো ফর আ সোলো প্লেয়ার্স, যে হচ্ছে আলভারেজ হয়তো 2-3 প্লেয়ারকে হোল্ড অফ করে ফেলবে, মেসিকে তো ভাই জেনুইনলি বল জেতার জন্য নিজের হাফের অনেক হচ্ছে ডিপ পর্যন্ত চলে আসতে হচ্ছিল। তো এসব জিনিস দেখার পর প্রথমার্ধের পরেই আই এম শিওর 90% মানুষের কাছে হচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই ম্যাচ স্পেনই জিততেছে, এই ম্যাচ স্পেনেরই হচ্ছে জেতার কথা ছিল। এই জিনিস প্রথমার্ধেই পরে হচ্ছে পুরো পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, কারণ স্পেন যেভাবে বারবার বল জিততেছিল, সেকেন্ড বলের উপর যতটা অ্যাটেন্টিভ ছিল, পজিশনালি যতটা ভালো মিডফিল্ডার্স স্পেনের কাছে আছে আর্জেন্টিনা এর মিডফিল্ডার্সের তুলনায়। ম্যাকালিস্টার উই উইল টক অ্যাবাউট ম্যাকালিস্টার বন্ধুরা। অ্যান্ড দেন টু অ্যাড সল্ট টু দ্য ওন্ড, উই হ্যাড দ্য রেড কার্ড of Enzo Fernandez, which I know a lot of people will argue যে ভাই এটা রেড কার্ড ছিল না, কিন্তু এখন এই ম্যাচের সাথে হচ্ছে ফুটবল হ্যাজ অফিসিয়ালি বিন পাসড অন টু দ্য নেক্সট জেনারেশন বন্ধুরা। ইট ইজ ডান, ইট ইজ ওভার, ইট ইজ ফিনিতো, দে আর ডান ভাই, দে আর গন, দে ওন্ট বি রিটার্নিং। নেক্সট ওয়ার্ল্ড কাপের মধ্যে ইউ ওন্ট ফাইন্ড রোনালদো, ইউ ওন্ট ফাইন্ড মেসি, ইউ ওন্ট ফাইন্ড ম্যানুয়েল নয়ার, ইউ ওন্ট ফাইন্ড মোস্ট প্রবাবলি নেইমার জুনিয়র অলসো। এই নামগুলো এখন নেক্সট ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে আমরা দেখতে পারবো না আর। কেভিন ডি ব্রুইনা, থিবো কর্তোয়া, লুকা মদ্রিচ এরাও থাকবে না ভাই। ওয়ার্ল্ড কাপ হ্যাজ মুভড অন অ্যান্ড স্পেন উইনিং দিস ওয়ার্ল্ড কাপ, that is a testimony to it, কারণ this team is built on young blood, this team is built on promising talent, on the way football is run আজকের সময়ে, on the way football is own আজকের সময়ে। রদ্রিকে হচ্ছে দেখে সত্যি অবাক লাগে, এক সময় মানুষ যাকে হচ্ছে দ্য মোস্ট আনডিজার্ভিং ফুটবল ব্যালন ডিওর উইনার অফ অল টাইম বলতো, আর সে ফুটবল কমপ্লিট করে ফেলেছে, একদম ফুটবল কমপ্লিট করে ফেলছে ভাই, এমনভাবে খেলছে যে লিটলি নোবডি ইজ গোনা চ্যাট শিট টু হিম এরপর।
ভাই যদি হচ্ছে তোমার হচ্ছে মনে হয় এখনো রদ্রিকে একজন মিডফিল্ডার হিসেবে ছোট করে দেখবা, তাহলে দ্যাট গাই হ্যাজ প্রবাবলি নেভার ওয়াচ দিস ওয়ার্ল্ড কাপ অ্যাজ ওয়েল। আর তারপর লামিন ইয়ামালকে একটা ইউরো আর একটা ওয়ার্ল্ড কাপ জিততে দেখা, বাই দ্যাট পয়েন্ট দিস গাই অনলি লিটারলি নিড প্রবাবলি আ ব্যালন ডিয়ার অ্যান্ড আ চ্যাম্পিয়ন্স লিগ হুইচ মাইট বি কামিং। কিন্তু ভাই 19 বছর বয়সে এই ছেলেটা এগুলো হচ্ছে করে ফেলেছে, অ্যান্ড আফটার অল দিস ইট ইজ জাস্ট এক্সাইটিং যে এই প্লেয়াররা বার্সেলোনার হয়ে খেলবে, কিন্তু শেষ পর্যন্ত দিস ক্রেজি ওয়ার্ল্ড কাপ ইজ ওভার। বন্ধুরা, আই ফ্রিকিং লাভড ইট, আই লিভড ইট। হ্যাঁ, প্রতিটা ম্যাচ, প্রতিটা দিন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড ভাই 40 দিনের পাগলামি শেষ হয়ে গিয়েছে। উই আর গোয়িং টু মিস দিস সো মাচ, প্রবাবলি নট দ্য ফাইনাল, উই আর নট গোনা মিস দ্য ফাইনাল ভাই। লেটস বি অনেস্ট বন্ধুরা, ফাইনালটা আমি অন্তত মিস করবো না ভাই। কিন্তু মাই গড বন্ধুরা, মাই গড, নাও উই মুভ টু দ্য ক্লাব ফুটবল। থ্যাংক ইউ সো মাচ এগেইন হচ্ছে ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি। আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একটা স্ট্রিমে, কোনো গেমিং স্ট্রিমে, কোনো লাইভ স্ট্রিমে, কোনো ট্রান্সফার আপডেটে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ গাইস নেক্সট টাইম, পিস আউট, স্টে সেফ, বাই বাই।